প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তারে মাকাদামাহু, আমার রাসূলের দুই পা ফুলে মোটা হয়ে যেত, পায়ে পানি জমে যেত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। আর আমার রাসূল যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন, আমার ভয় হতো তিনি আবার ইন্তেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে। আমি উনার পায়ে দৌড়া সিমটি কাটতাম, আমার রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই। আর আমার নামাজ আপনার নামাজের খবর কি? শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। আমাদের লক্ষ্য আগে নির্ধারণ করে নিতে হবে। তো বলতেছিলাম, আল্লাহ তাবারক তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, ওই বিধান মানুষের জন্য কল্যাণকর। আমরা বিশ্বাস করি ইসলামী শরীয়তের প্রত্যেকটি বিধান মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য যুগোপযোগী। ইহকাল পরকাল মানুষ যদি কল্যাণ পেতে চায়, ইসলামী শরীয়তের প্রত্যেকটি বিধান যেন সে মেনে চলে। যে কথা সেই বদিউজ্জামান সাইদ নুরুশি বলেছিলেন, তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার কথা বলা হয়েছিল, যে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে, আপনি শরিয়া আইন চান তাই আপনাকে হত্যা করা হবে, তিনি বলেছিলেন ইসলামী শরীয়তের প্রত্যেকটি আইন ন্যায় এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। আমি বিশ্বাস করি এই আইন, এই শরিয়া প্রতিষ্ঠিত করতে কোনো মর্যাদাবান মানুষ কোনো ফাঁসির কাস্টকে ভয় করতে পারে না, ফাঁসির সামনে মাথা নত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরই নাম হচ্ছে শরীয়ত, এরই নাম হচ্ছে ইসলাম, এরই নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।